জাতীয় প্রাণী, যেই পোকা জাতীয় প্রাণী দূর দূরান্ত থেকে এসে ওই ফিরাউনের সম্প্রদায়ের সমস্ত যেই ফসল ছিল ফসলগুলো খেয়ে নষ্ট করে দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। সব কিছু খেয়ে নষ্ট করে দিল। কিন্তু মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল বনি ইসরাইল, এদের ফসলগুলো খেলো না, আল্লাহ ওগুলোকে হেফাজতে রাখলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে হেফাজতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, যারা সৎ পথে চলে তাদের উপরে আমি আল্লাহর রহমত রয়েছে, দয়া রয়েছে। আর যারা আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর অবাধ্য, আমি রসুলের অবাধ্য যারা চলে তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নেই। সকলে বলি নাউজুবিল্লাহ। অতএব দুনিয়ায় বেঁচে থাকতে হলে আল্লাহর রহমত যদি আমি পেতে চাই, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করতে হবে। কথা ঠিক কিনা? এর ব্যতিক্রম কিছুই নাই। আর এরপরে আল্লাহ বলেন ওয়াল জারাদা, আমি আল্লাহ পাঠিয়েছিলাম পঙ্গপাল, ওয়াল কুম্মালা। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের নিকটে প্রেরণ করেছিলাম উকুনের গজব। একের পর এক আমি আল্লাহ গজব পাঠালাম, হুকুনের গজব। এই হুকুন মাথায় যেই হুকুন থাকে, এই হুকুন বলা হয়েছে তাদের কাপড়ে হুকুন, তাদের মাথায় হুকুন, শরীরে হুকুন, সমস্ত জায়গায় হুকুনে ভরে গেল। আরেকটা রেফারেন্সে আসছে হুকুন বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন যে কাঠের যেই কেড়া রয়েছে, পোকা রয়েছে, ঘুন পোকা বলে, এই ঘুন পোকাও সমস্ত তাদের কাঠের যত জিনিসপত্র ছিল, কাঠের খুঁটি, কাঠের খাট, আলমারি, যা কিছু ছিল সব কিছু এই ঘুন পোকায় খেয়ে শেষ করে দিল। এভাবে এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চাইলেন। এরপর আল্লাহ বলেন ওয়াদ্দাফা দিয়া, আমি আল্লাহ তাদের নিকটে প্রেরণ করেছিলাম ব্যাঙের গজব। এই ব্যাঙটাও ছিল এমন যে ওই রাজ্যের ভিতরে ফিরআউনের সম্প্রদায়ের প্রত্যেকটা জায়গায় ছিল ব্যাঙ আর ব্যাঙ। কাপড়ে ব্যাঙ, পুকুরে ব্যাঙ, নদীতে ব্যাঙ, বাইরে ব্যাঙ, বারান্দায় ব্যাঙ, উঠোনে ব্যাঙ, সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। কেমন যেন ব্যাঙের রাজ্য। সকলে বলি নাউজুবিল্লাহ। এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি গজব। এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দিয়েছিলেন। কেন? এই জন্য যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনে নাই। এরপর আল্লাহ বলেন ওয়াদ্দামা, আমি আল্লাহ তাদের নিকটে পাঠিয়েছিলাম রক্তের গজব। এই রক্ত সারা জায়গায় ছিল রক্ত আর রক্ত, প্লেটে রক্ত, গ্লাসে রক্ত, ওরকমভাবে পুকুরে রক্ত, পানিতে রক্ত, যেখানে যাবে সেখানেই রক্ত। বলা হয়েছে তারা খাওয়ার জন্য পানি নিয়ে যখন মুখে দিতেন সঙ্গে সঙ্গে ওই পানি রক্তের মতো লাল হয়ে যেত। সকলে বলি নাউজুবিল্লাহ। আমাদের সামনে যদি পানির গ্লাসে রক্ত হয়ে যায়, পানি, সাদা পানি নেওয়ার পরে আমরা কি পানি খাবো? বলেন না, খাবো না, পানি থেকে আমরা দূরে থাকবো। তো এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনের জাতিদেরকে আল্লাহ তাআলা গজব দিয়েছিলেন, রক্তের গজব। যেখানে পান করে, যেখানে খায়, যেটাই খায় সেটাই লাল রক্তের মতো হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা গজব দিলেন। কেন? তারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনি নাই, মূসা নবীকে নবী বলে তারা স্বীকার করি নাই। এরপর আল্লাহ বলেন আয়াতি মুফাসসালাত, এই সবগুলো ছিল তাদের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন, যাতে করে তারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে। এই জন্য আমি এই গজব প্রেরণ করেছিলাম। ফাস্তাকবারু, আল্লাহ বলেন কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, বরং তারা তাকাব্বুর করলো, অহংকার করলো। ওয়া কানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল এক অবদ্ধ সম্প্রদায় ও জাতি। সকলে বলি নাউজুবিল্লাহ।